হ্যালো গাইস, আমি শারমিন। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। দেখেন, সকালবেলায় ঘুম থেকে উঠেই ঘর দোয়ার একটু ঝাড়ু মোছা করে নিলাম, কারণ বাড়িতে মেহমান আসতেই আসছে। কারণ ঈদের পরে তো সবাই আসে, মেয়েরা বাবার বাড়ি যায়, ঠিক তেমনি আমার ননদ নুনাস সবাই বাড়িতে আসতেছে। দেখেন, হালকা পাতলা কিছু খেয়ে এখন এই যে চলে আসছি রান্না করতে। প্রতিদিন তো ছোটো পাতিলে রান্না, দেখেন আজকে দেখেন বড় পাতিলে রান্না করতেছি। এই যে ভাত চুলা, এদিকে আমি বেগুন কেটে নিচ্ছি। আজকে রান্না করব পাঙ্কাশ মাছ দিয়ে বেগুন বিরন আর মুরগির মাংস রান্না করব। এই যে লবণ দিয়ে মাছগুলো ধুয়ে নিয়ে যে মশলা দিয়ে মাখিয়ে আজকে রান্না করব। এখন আমার এই যে ছোটো আপু বসে পড়েছে, এই যে সে রান্নাটা করতেছে। আজকে ছোটো ছোটো করে ব্লগটা দেব, কারণ সব কিছু একটু একটু করে নেব, কারণ বাড়িতে মেহমান জানেনি তো পুরো ভিডিও করা সম্ভব না। এই যে বিরনটা হয়ে গেছে, এখন মুরগির মাংস রান্নাটা চড়িয়ে দিয়েছি। আপনাদের কাছে শারমিনের ডেইলি ব্লগ কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। দেখেন, এই যে আমার মাংসটাও প্রায় হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়ে যে খাওয়া দাওয়া করে তারপরে যে ঘরটা আবার ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন যে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে যে মশলা বেটে নিচ্ছি। এদিকে দুপুরবেলায় এদিকে যে ডিম সিদ্ধ করে নিচ্ছি। ডিম সিদ্ধ করে নিচ্ছি। ডিম সিদ্ধ প্রায় হয়ে গেছে। এদিকে এই যে ডিম সিলিয়ে নিতেছি। এদিকে আবার কড়াইতে আমি গরম পানি করে নিচ্ছি, আটা খুলে নেব, রুটি পিঠা বানাবো তার জন্য। এই যে আলু কুচি করে রেখেছি, ভাজি করব। এই যে ডিম ছেলানো হয়ে গেছে। এদিকে যে ভাজি করতেছি, আলু ডিম ভেজে নিয়েছি। এখন এই যে গরুর মাংস রান্না করে নেবে আমি আজকে রান্না করবো। এখন গরুর মাংস রান্না করবো আমার ছোটো আপু। এই যে পাতিলে সব কিছু দিয়ে দিয়েছি। এই যে গরু মাংসটা যে রান্না করে নিচ্ছে, আলু দিয়ে দিয়েছি কারণ মানুষ অনেকগুলো। ঠিক এই যে মাংসটা রান্না হয়ে গেছে। আর অন্য অন্য কাজ করে বললাম না, আজকে ছোটো ছোটো করে ভিডিও দেব। এই যেদিকে আমি রুটি পিঠা বানিয়ে নিয়েছি, রুটি পিঠা ভেজে নিচ্ছে আপু, আমি রুটি পিঠা বানিয়ে দিচ্ছি। আবার এদিকে তেলের পিঠা বানাবে, তার জন্য চিনি আর চাউলের গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে যে হালকা গরম পানি দিয়ে যে তেলের পিঠা বানাবে, তার জন্য এই যে মেখে নিচ্ছে। ফাইনাল লুক সব কিছু, রুটি পিঠা, ডিম ভুনা, পোলাও, আলু ভাজি, সেমাই, গরুর মাংস রান্না আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।